আমাদের অ্যান্ড্রয়েড বাংলা টিউটোরিয়াল চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর ঘন্টা আইকনে ক্লিক করে আমাদের এগিয়ে যেতে সহায়তা করুন। ধন্যবাদ। Everybody sing that shit. হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনাদের সকলকে আমাদের অ্যান্ড্রয়েড বাংলা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে একটি খুবই অত্যন্ত ভালো মানের একটি ফটো এডিটিং সফটওয়্যার, যেটি অবশ্যই আপনাদের ইনস্টল করা উচিত। আর এটি বর্তমানে খুবই পপুলার হয়ে উঠেছে। তো আমরা অনেকে পিক্সার ব্যবহার করি, তারপরে ফটো এডিটর ব্যবহার করি, বিভিন্ন ধরনের ফটো এডিটিং অ্যাপস আমরা ব্যবহার করে থাকি। তো আমি আজকে যে অ্যাপটি দেখাবো সেই অ্যাপটি তাদের মধ্যে বেস্ট বলতে পারেন, কারণ এটি খুবই একটি ভালো মানের অ্যাপ আর বর্তমানে এটি খুবই পপুলার এটি ফিচার্সের কারণে। তো চলুন শুরু করা যাক। তো সেই অ্যাপটির নাম হচ্ছে স্ন্যাপসিড। তো এটি অ্যাপটা অনেকে হয়তো চেনেন আর অনেকে আপনারা ব্যবহার করেননি। তো স্ন্যাপসিড একটি ফটো এডিটিং সফটওয়্যার, যেটি আপনারা বিভিন্ন ধরনের আপনার ফটো এডিটিং টুলস আপনাকে দেওয়া থাকে। তো আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন। তো আপনাদের অনেকে এটি হয়তো ব্যবহারও করেছেন আর অনেকে করেননি। তো যারা ব্যবহার করেছেন তারা ব্যবহার করুন, আর যারা ব্যবহার করেননি তারা অবশ্যই এই ভিডিওটি দেখতে থাকুন। তো এই অ্যাপটি আমরা এখন ওপেন করব। আর এই অ্যাপটি নিশ্চয়ই কীভাবে করবেন তা কিছু করতে হবে না, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেখানে আপনারা জাস্ট দেখবেন কি ডাউনলোড লেখা আছে, ওইখানে ক্লিক করলেই আপনি এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। তো চলুন আমরা স্ন্যাপসিড অ্যাপটি ওপেন করি। তো দেখুন আমরা স্ন্যাপসিড অ্যাপটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে কিছু নেই। এখানে আপনার ফটো নেওয়ার জন্য আপনাকে যা করতে হবে, আপনাকে এখানে যে কোনো একটি জায়গায় ক্লিক করতে হবে। তো আমরা চলুন ক্লিক করি। ক্লিক করে আমরা এখন গ্যালারিতে যাচ্ছি। গ্যালারিতে গিয়ে আমরা যে কোনো একটি আমাদের পিকচার নিয়ে নিই। তো যেমন আমি আমার একটি পিকচার নিয়ে নিলাম। তো এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটি পিকচার আছে। তো আপনারা যদি চান যে এটার মধ্যে কী কী টুলসগুলো আছে সেগুলো দেখার জন্য, তো আমরা চলুন একটা একটা করে দেখি কী কী টুলস আছে। তো প্রথমে আমারটি আছে, প্রথম টুলসটি হচ্ছে টিউন ইমেজ। তো এখানে জাস্ট কী করে আপনারা এখানে ব্রাইটনেসটি কন্ট্রোল করে। আর আপনারা দেখুন এখানে আপনাদের উপর থেকে নিচে যদি আপনারা আপনার আঙ্গুলকে নেন, এই যে এইভাবে পুরো এভাবে নেন, তাহলে আপনারা দেখুন নতুন একটি বার খুলে যায়, যেখানে আপনারা বিভিন্ন ধরনের আপনার ইফেক্ট দিতে পারবেন। তো আপনারা এগুলো ব্যবহার করে ইফেক্টগুলো দিবেন। তো তারপরে আছে ডিটেলস। তো ডিটেলসে গিয়ে আপনারা একদম ভালোভাবে আপনার যে ইফেক্টগুলো দিতে চান সেগুলো দিতে পারেন। বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে দেখুন, স্ট্রাকচার আর শার্পিং। তো এখানে দুটি অপশন আছে, তো আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন। তো এটি গেল দ্বিতীয় টুল। তো তারপর আছে ক্রপ। তো আমরা সবাই জানি। তো এখানে আপনারা জাস্ট ক্রপ করতে পারেন। আপনার যদি ভিডিও থাম্বনেল বানাতে চান তাহলে এখান থেকে 6:9 নেবেন, তাহলে একটি ভিডিও থাম্বনেল বানাতে পারবেন। আর আপনার যে কোনো নির্দিষ্ট কোনো চয়েস না থাকলে তাহলে আপনারা আপনাদের ইচ্ছা মতো এটি কেটে নিতে পারেন বা ক্রপ করতে পারেন যেভাবে। তো এটি গেল আমাদের ক্রপ অপশন। তারপর রিটোর্ট তো আপনারা সবাই জানেন যে রিটোর্টে আপনার ছবিটিকে আপনারা এরকম বাঁকা করতে পারবেন 360 ডিগ্রি। তো তারপরে দেখুন পারসেপশন। তো এখানে আপনার জাস্ট এখানে যে ছবিকে আপনারা ওপর নিচে এই ধরনের করে একটি আলাদা ধরনের একটি ইফেক্ট ব্যবহার করতে পারবেন। তো তারপরে দেখুন আছে আমাদের হোয়াইট ব্যালেন্স। তো হোয়াইট ব্যালেন্সে আপনারা এখানে হোয়াইটটা কতটুকু, আপনার যদি ছবিটি অত ভালোভাবে হোয়াইটিং ছবি না থাকে তাহলে আপনারা এখান থেকে হোয়াইটটা ব্যালেন্স করতে পারেন। তো এটি গেল আমাদের অনেকটি ফিচার্স। তারপরে দেখুন আমাদের ব্রাশ আছে। ব্রাশে গিয়ে আপনারা আপনাদের ফেসটাকে ব্রাশ করতে পারেন। আমি যারা জুম করছি না এই জন্য একটু সুন্দর দেখাচ্ছে না, আপনারা এখানে ব্রাশ করতে পারছেন। তারপরে দেখুন আছে সিলেকশন এখানে সবচেয়ে সেরা টুল, কারণ এটি আপনারা আপনাদের গায়ের রং, আপনার যদি কোনো মোবাইলে ভালো ছবি না ওঠে, তো অনেক মোবাইলের যেসব মোবাইলের ক্যামেরার মেগাপিক্সেল কম তাদের ছবি হয়তো কালো উঠে যাবে, অন্ধকার উঠে, তখন এই টুলটি সবার থেকে ভালো ব্যবহার করা যায়। তো আমরা জাস্ট প্রথমে যে কোনো একটি জায়গা চয়েস করব।
চয়েস করার পর আপনারা জাস্ট এখানে এভাবে এখানে ছোট বড় করতে পারেন, যেভাবে জুম করে আর জুম আউট করে সেভাবে করে আপনারা জাস্ট এখানে আপনার ফেসের ব্রাইটনেসটা বাড়াতে পারেন, কমাতে পারেন। তো আপনার যেটি ভালো হবে সেটি আপনারা করবেন। তো এটি থাক। তারপরে আমরা অ্যাপটি দেখি, তারপরে আমরা ফিচার্সগুলো দেখি। তো যেমন আছে হেয়ারলিংয়ে আপনারা যে কোনো কিছুকে আপনারা ছবি থেকে বাদ দিতে চান তাহলে সেটি এখান থেকে আপনারা বাদ দিতে পারবেন। দেখুন এভাবে সেটি চলে যাবে। তো তারপরে আপনারা এখানে টেক্সটে গিয়ে আপনারা জাস্ট যা লিখতে চান তা আপনার বিভিন্ন ধরনের ইফেক্ট সহ লিখতে পারবেন। তো আপনারা জাস্ট এগুলো ব্যবহার করুন, আর অবশ্যই বলবেন কেমন লেগেছে কমেন্ট করে, আর ভিডিওটি লাইক দিবেন পুরোপুরি ভিডিওটি দেখে। তো আপনারা এখানে দেখুন লেন্স ব্লুয়ারে গেলে আপনারা এখানে ব্যাকগ্রাউন্ডটা ব্লুয়ার করতে পারছেন লেন্স ব্লুয়ারের মাধ্যমে। তো আপনারা এখানে দেখুন ব্লুয়ারের জন্য আপনার বিভিন্ন অপশান আছে, সেগুলো ব্যবহার করতে পারেন। ওপর থেকে জাস্ট নিজে স্লাইড করবেন, তারপরে এই ধরনের আপনার এই শেপেও আপনারা ব্লুয়ার করতে পারেন। তারপর আছে গ্ল্যামার কালার। তো আপনারা জাস্ট এখানে কালারগুলো জাস্ট ব্যবহার করে দেখতে পারেন কোনটি ইফেক্টগুলো ভালো লাগে, সেই ইফেক্টটি আপনারা এখান থেকে দিতে পারেন। তারপরে আছে আপনার সবচেয়ে পোয়ারিংয়ে যে বর্তমানে খুবই বেশি দেখা যায় তা হচ্ছে HDR। তো আপনারা এখানে HDR পেয়ে যাচ্ছেন। তারপরে আছে এখানে ড্রামা, দেখুন এখানে ইফেক্টগুলো খুবই ভালো, ইফেক্টগুলো এখানে দেওয়া আছে। তো আপনারা সেগুলো দেখতে পারেন, দেখুন। তো আমাদের ভিডিওটি এতটুকুই। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটি লাইক দিবেন। আর এখানে অনেকগুলো টুলস আছে যেগুলো আমি দেখাইনি, সেগুলো আপনারা ব্যবহার করে দেখবেন। তো ভিউয়ার্স, আমাদের চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটি লাইক দিতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আশা করি আপনারা সকলে আমাদের অ্যান্ড্রয়েড বাংলা টিউটোরিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর এই বেস্ট ফোল্ডিং সফটওয়্যারটি আপনারা অবশ্যই ইনস্টল করে দেখবেন অন্তপক্ষে একবার হলেও। সকলকে অনেক ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, আর ভিডিওটি এখানেই শেষ।